টানা বৃষ্টিপাত কমে যাওয়ায় এবং নদ-নদীর পানি কমতে শুরু করায় চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। তবে বিভিন্ন উপজেলায় প্রায় ৫ লাখেরও বেশি মানুষ এখনো পানিবন্দী। পানি নামতে শুরু করায় ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে। বন্যা কবলিত এলাকায় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। বৃষ্টিপাত কমায় বান্দরবানে ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে পানি কমার সাথে সাথে ভেসে উঠেছে বন্যার নানা ক্ষতচিহ্ন। সেই সাথে বিশুদ্ধ পানি সংকট, ডায়রিয়া, জ্বর, চর্মরোগ সহ বিভিন্ন রোগের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ স্বাভাবিক হলেও দেশের বিভিন্ন উপজেলার অভ্যন্তরীণ সড়কের অনেক স্থানে ক্ষয়ক্ষতি ও পাহাড়ের মাটি, গাছ পড়ে থাকায় আন্তঃ-উপজেলা যোগাযোগ এখনো কিছুটা বিঘ্নিত হচ্ছে। কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় পরিদর্শন শেষে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তার পাশাপাশি পুনর্বাসনের উপর গুরুত্ব আরোপ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম। মঙ্গলবার সকালে কক্সবাজার সদর উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পানি পুরোপুরি নেমে যাবার পরেই আসলে ক্ষতির পরিমাণটা বোঝা যাবে। এখন থেকে সরকার প্রস্তুতি নিচ্ছে সকল মন্ত্রণালয়কে নিয়ে, যাতে করে আমরা পুনর্বাসন কর্মসূচিটা যথাযথভাবে করতে পারি। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার প্রধান প্রধান নদ-নদীর পানি বেড়েছে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কলমাকান্দার উপদাখালী নদীর পানি। লালমনিরহাটে তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানিতে তলিয়ে রয়েছে জেলার নিম্নাঞ্চলের ফসলি জমি। পানি প্রবেশ করেছে বিভিন্ন এলাকার বসতবাড়িতে। পদ্মার পাড়ের জেলা ফরিদপুরে টানা ৩ দিনের বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সদর পৌরসভার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও বাড়িঘরে পানি ঢুকে স্থবির হয়ে পড়েছে জনজীবন। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।